সুতরাং এই চেয়ার যারা পাবেন চেয়ারের সৎ ব্যবহার করবেন, আঙ্গুল ফুলে বট গাছ বানাবেন। অনেকেই বলে আঙ্গুল ফুলে কলা গাছ, কলা গাছ তো যতটুকু মোটা হয় এর বাইরে আর মোটা হয় না, ঠিক কিনা? কিন্তু ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল তাদের আঙ্গুল ফুলে কলা গাছ নয় বট গাছ হয়েছে। একটা বট গাছ যদি আপনি রাখতে পারেন ও ডাল ছেড়ি ছেড়িয়ে কুমিল্লা পার হইয়ে নোয়াখালী যেই বাসা বানবে, ঠিক না বে ঠিক? তো আমাদের আগের আল্লাহর ওলিরা, ওরে বাবা পীর সাহেবরা এত বড় পরহেজগার, আমাদের রোজার সময় বলে যে বড়ই আর পিয়ারা দিয়ে ইফতার করে। আর উনার ছেলে পড়ে আমেরিকায়, মেয়ে পড়ে লন্ডনে, নিজের বাড়ি আছে কানাডার বেগম পাড়ায়, ব্যবসা করে দুবাইয়ের বুর্জ খলিফায়, তারপরে সিঙ্গাপুরে যায় চিকিৎসা নেওয়ার জন্য, মাউন্ট এলিজাবেথে, আর পিকনিক করার জন্য। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমাদের প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকে তো ওনাদের প্রচুর ব্যস্ততা ছিল, ওনাদের কারণে আমাদেরও ব্যস্ততা বেড়ে গেছে, ঠিক কিনা? রাস্তায় জ্যাম, এতদিন এত কর্মী কনে ছিল, আমি তো অবাক হয়ে গেছি, এত লোক। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই লোক যেন অন্তত রাজপথে থাকে। রাজপথে থাকার দরকার আছে না নাই? ষড়যন্ত্র থেমে নাই, তারা ফাঁস হয়েই গেছে। বেনজির এমন নজিরবিহীন কথা বলেছে, আইন ও প্রশাসনের লোক হিসেবে এই কথা অন্তত তার বলা উচিত ছিল না, বলেন ঠিক কিনা? সে কিন্তু প্রকাশ করে দিয়েছে প্রশাসনে অন্তত 90% আছে আল্লাহর ওলিদের লোক, ঠিক না বে ঠিক? বলেছে তারা সামনে থাকবে, শুধু রাজপথে নামা দরকার, তার জন্য কাজ চলছে। এই জন্য প্রশাসন ট্রাফিকের দায়িত্ব পালন করে। ওমা জ্যাম পড়ি বসে আছে, উনি বিড়ি টানতেছে, আছে না নাই? পুলিশ ফোন দিয়েছে 999-এ, উনি প্রোটোকলের কথা বলে আসে না, সহযোগিতা করে না। অনেক পুলিশ এখনো তাদের প্রেতাত্মা রয়েছে। আইনের পোশাক যারা পরেছে মাথায় রাখতে হবে প্রজাতন্ত্রের কর্মচারী তারা। আমাদের রক্ত ঘাম পানি করা টাকায় আমরা তাদের মাসে মাসে বেতন দিই, আমাদের টাকায় তারা বেতন এবং ভাতা পায়। সুতরাং জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে এই জাতীয় প্রশাসনকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে না, দাদার দেশে পাঠিয়ে দেওয়া হবে। গতকালকের বক্তৃতায় বুঝেছেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর যেটা বলেছে সেটা প্রমাণ করে, এটা বলানোর চেষ্টা করা হচ্ছে যে দিনের ঢাকাতে যদি আমরা ঘুরতে না পারি তাহলে রাতের ঢাকায় কাউকে ঘুমাতে দেব না। ওরা এই সিদ্ধান্ত নিয়েছে আর আমরা সিদ্ধান্ত নিয়েছি মানুষ দিনে এবং রাতে নিরাপদে চলাফেরা করবে, যেটা 1400 বছর আগে আল্লাহ রাসূল সমাজ যেটা প্রতিষ্ঠিত করেছিলেন সেটা আমরা প্রতিষ্ঠিত করে ছাড়বো ইনশাআল্লাহ, যতই তাদের গায়ে জ্বালা পোড়া হোক না কেন। আল্লাহ বলেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আল্লাহ চান তিনি দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবেন যতই তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন, ঠিক না বে ঠিক? এই জন্যে এই 6 মাস ধরে এই বাংলাদেশে খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই, গরু চুরি, তারপরে আরো যা আদার চুরি এত বাড়া বেড়েছে। আমরা মনে করি এত বাড়লো কেন? পরে খুঁজে পাইলাম আল্লামা সাইদি অনেক আগে একটা ঘটনা বলেছিলেন, শোনাবো আপনাদের। রাহিমাহুল্লাহ বলেছিলেন যে একবার এক কাফন চোর সে তার সন্তানদেরকে বলল, আমারে তো লোকে কেউ ভালো বলে না, আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কাজ করবা যাতে লোকে অন্তত আমাদের ভালো বলে, আমাকে ভালো বলে। তো সন্তানরা চিন্তা করলো আব্বা মারা গেছে, এখন একটু ভালো কাজ করি যাতে আব্বারে ভালো বলে। তো ওরা নামাজ পড়া শুরু করলো। কি করা? নামাজ পড়ে মানসিক কয় নামাজ পড়লে কি হবে, এই হলো কাফন চোরের ছেলে, কাফন চোরার ছেলে। তো চিন্তা করলো তাইলে শুধু নামাজ পড়লে হবে না, এখন নামাজে আসার সময় সবাইরে জিলেপি নিয়ে আসবো, জিলেপি দেবো। তো সবাইরে জিলেপি দেওয়ার পরে কয় জিলেপি কে দিয়েছে? কয় ওই যে কাফন চোরার ছেলে দিয়েছে। তো তাও তো আব্বারে ভালো কয় না, তাইলে কি করা যায়? সমাজে ভালো কাজ করার জন্য এই যে সাবেক প্রধানমন্ত্রী কিছু ঘর দিয়েছে, দেখেছেন না? এরকম কিছু বস্ত্রহীনদের বস্ত্র, আবাসন যাদের নাই তাদের আবাসনের ব্যবস্থা, এগুলো করে। জিজ্ঞেস করে তোমার তো ঘর ছিল না, কে করে দিয়েছে? কয় ওই যে কাফন চোরা ছেলে করে দিয়েছে। তাও তো আব্বারে ভালো কয় না। তো 3 ভাইয়ে পরিকল্পনা করলো যে না, এখন আমরা আবার কাফন চোরায় ফিরে যাব, আমরা আব্বা যেটা করতো সেটাই করব।
তো সবাই আবার কাফন চুরি শুরু করে দিল। দেওয়ার পরে লোকেরা বলে কাফন চোরের ছেলে কাফন চোর হয়েছে, তাও তো আব্বারে ভালো বলে না বলে। এরপরে সিদ্ধান্ত নিল ঠিক আছে এখন আর শুধু কাফন চুরি করব না, এখন যেটা করব সেটা হলো কাফন চুরি করব তো করব, এই লাশটারে তুলে পাশার মধ্যে বাঁশ দিয়ে কুমিল্লার চৌরাস্তায় টানায় রাখবো। এরপরে যখন কবর থেকে কাফন চুরি করতো সাথে লাশটা উঠাইতো, এটার একটা বাঁশ ভরে দিয়ে আপনাদের কুমিল্লার চৌরাস্তায় বা 0 পয়েন্টে মোটামুটি টানায় রাখতো। মানুষে বলা শুরু করলো এর থেকে তো এদের আব্বা ভালো ছিল। কথা কি বোঝা গেছে? এদের থেকে তো এদের আব্বা ভালো ছিল। তখন ওরা বলতেছে যাক আলহামদুলিল্লাহ আজকে আমরা সাকসেস, আব্বারে তো ভালো বলেছে, ঠিক না? তো এখন আমাদের দেশে খুন, গুম, ধর্ষণ, চুরি, মারামারি অনেক কিছু বাড়ানো হয়েছে এবং এটা বাড়িয়েছে পরিকল্পিতভাবে, যাতে করে অন্তত মানুষেরা এটা বলতে পারে আগেই তো ভালো ছিলাম। ঠিক না বেঠে? কথা কি বোঝা গেছে? ওই আগেই ভালো থাকা আর এখন ভালো রাখা দুটোর মধ্যে অনেক তফাৎ। আমাদের সব, আমি মাঝে মাঝে উদাহরণ দিতে যেয়ে বলি স্ত্রীরে সব দিলেন কিন্তু রাত্রে স্ত্রীর কাছে ঘুমান না, এই বউ থাকবে? তো আমাদের মেট্রো রেল দেন, পদ্মা সেতু দেন, রাস্তা দেন, কলকারখানা দেন, ব্রিজ দেন, কিন্তু আমাদের কথা বলার স্বাধীনতা দেন নাই। এই জন্যেই বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যাদের হাতে রক্ত লেগে আছে পিলখানার দেশপ্রেমিক সেনা অফিসারদের, যাদের হাতে রক্ত লেগে আছে জামাতের নেতৃবৃন্দের, যাদের হাতে রক্ত লেগে আছে বিএনপির নেতা পর্যায়ের মানুষের, যাদের হাতে রক্ত লেগে আছে ছাত্র জনতার, যাদের হাতে রক্ত লেগে আছে আমার আলেম ওলামার তাওহীদি জনতার, যারা খুন করেছে, গুম করেছে, ধর্ষণ করিয়েছে, চুরি করিয়েছে, ছিনতাই করিয়েছে, চাঁদাবাজি করিয়েছে, এই বাংলাদেশকে একটি মগের মুল্লুক বানিয়েছে, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে তাদের এই বাংলাদেশে রাজনীতি করার ন্যূনতম কোনো অধিকার নাই। সংগ্রামী তৌহিদি জনতা, আমি শুরুতেই বলতে চাই সাহস নিয়ে দাঁড়িয়েছ তাজ, মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাজ, মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়,
দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না ঠিক? 1952-তে আমরা সাহস করে দাঁড়িয়েছিলাম, আমরা প্রমাণ করেছিলাম রক্ত দিয়ে, ওই হানাদারদেরকে বুঝিয়ে দিয়েছিলাম আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি। সবুজ ঘাস আমরা রক্তে রঞ্জিত করে দিতে জানি, পিচ ঢালা কালো পথ আমরা রাঙাতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম ওগো হানাদারেরা, আমরা এই মানচিত্রের জন্য লড়তে জানি, রক্ত দিতে জানি, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মান রাখার জন্য জীবন লাগে, জীবন দেব, রক্ত লাগে, রক্ত দেব, মাসের পর মাস লড়াই করব, কিন্তু বাংলাদেশের মানচিত্রের 1 ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দেব না। 2024-এ এসে ছাত্র জনতা প্রমাণ করেছে, দুটি হাত মেলে দিয়ে বলেছে এই বুকে গুলি চালাতে পারো। আমরা পানি তোমাদের জন্য পানি নিয়ে এসেছি, বিস্কিট নিয়ে এসেছি, আমরা তোমাদের দিকে পানি দিতে চাই, আমরা তোমাদেরকে বিস্কিট খাওয়াতে চাই, কিন্তু মনে রেখো এই বুক তোমাদের জন্য আলগা করে রেখেছি তোমাদের বুলেট ধারণ করার জন্য। বিনিময়ে এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত করে ছাড়বো। তোমরা মারো, কাটো, আমাদেরকে শহীদ করো, আহত করো, হাত হারাবো, পা হারাবো, চোখ হারাবো, জীবন হারাবো, রক্তের সাগরে সাঁতার কেটে কেটে স্বৈরাচার মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা 1952-তে দেখিয়েছি, 71-এ দেখিয়েছি, 2024-এ দেখিয়েছি, এখনো লড়াই থেমে যায় নাই। লড়াই সামনে এখনো একটা বাকি, এবং সেই লড়াই হবে ইসলামী পক্ষের সাথে অন ইসলামিক ব্যক্তিদের। ইসলামী জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাসী তারা এক পতাকা তলে আসবে, আর বাতিল অপর পতাকা তলে যাবে। ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা তাওহীদি জনতাকে যদি কোরআন কায়েমের জন্য ডাক দেয়, রাজপথে থেকে যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, কোরআনকে বুকে ধারণ করে বুকের তাজা রক্ত এই জমিনে ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে বাংলার জমিনে যেভাবে 2024-এ কুমিল্লার সন্তানেরা রক্ত দিয়ে প্রমাণ করেছিল এই দেশে জুলুমবাজের স্থান নেই, এই দেশে স্বৈরাচারের স্থান নেই, এই দেশে ফ্যাসিবাদের স্থান নেই, একইভাবে কুমিল্লাবাসীকে কোরআন বুকে নিয়ে রাজপথে থাকতে হবে। রক্ত লাগলে রক্ত ঢালতে হবে, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সংগ্রামী তাওহীদি জনতা, ছাত্র জনতা যেভাবে নেমেছিল দল মত নির্বিশেষে, এমনকি ধর্মীয় রেষারেষি ভেদাভেদ সব কিছু ভুলে একইভাবে কোরআনকে বুকে নিয়ে রাজপথে নামতে রাজি আছেন? আমাদের বক্তব্য হলো কোরআন তো কোনো দলের নয়। দলের অনেকেই মনে করে হুজুররা এসে মনে হয় জামাতে ইসলামের কথা বলে,
চরমনাই ইসলামের, তাবলিগি ইসলামের, মোটেও নয়। আমি বলেছি এই দেশে যদি আওয়ামী লীগ কোরআনকে কায়েম করে দিত, এই আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্যে আলেম ওলামারা রাজপথে রক্ত দিত। বিএনপি যদি কোরআন সংসদে বসাতে চায়, সেই বিএনপিকে সংসদে যাওয়ার জন্যে এই আলেম ওলামারা রক্ত দেবে, বলেন ঠিক কিনা? কিন্তু জামাতে ইসলাম যদি কোরআনের বিপক্ষে যায়, সেই জামাত ইসলামকেই এই আলেম ওলামারা প্রতিবাদ করে তাদের চেয়ার থেকে নামিয়ে দেবে, বলেন ঠিক কিনা? আমাদের বক্তব্য, আমাদের মেসেজ অনেকেই বুঝতে চায় না, বুঝতে পারেও। আগে মেসেজটা বুঝতে হবে। আমাদের কোনো কিছুর সাথে, কোনো দলের সাথে সংঘাত নেই। আমাদের চাওয়া হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআন খায়, ঠিক না ঠিক? আমরা আল্লাহর দল করি। কার দল করি? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যাই আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যাই আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। মহান রবের কাছে রব নির্দোষ, আমার প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস, আছে না নাই? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ। গান গাওয়া বন্ধ করে দিয়েছে। আমি বলেছি 32 নম্বর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এই বাড়িটা ভেঙে তছনছ করে দিল। বাঘা বাঘা নেতা, তারা কেউ রাজপথে নামলো না, দাঁড়ালো না, তারা এটার প্রতিবাদ করলো না। আমার কথা হলো এখন থেকে চায়ের দোকানে বিড়ি টানবার, বল বাজে, খেলা হবে, এইগুলো আমরা মানতে রাজি না, ঠিক না ঠিক? কারণ এই বাড়ি আমার ওবায়দুল কাদের কাকার বাড়িতেও হামলা হয়েছে, ঠিক না ঠিক? এইগুলো ঠেকাইতে পারো না। আর চার দোকানে বিড়ি টানো আর কাউ যে আপা আসতেছে, হ্যাঁ? আমি বলেছি আপা আসবে। আপা যদি কোরআনের পক্ষে থাকতো তাহলে আপাকে দাদার দেশে নয়, প্রয়োজনে মক্কায় পাঠাতাম হজ করার জন্য, ঠিক না ঠিক? আমার মাঝে মাঝে মাথায় ধরে না। 5 তারিখের পরে বললো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। কি লঘু? আমি খুঁজে খুঁজে দেখলাম এই বাংলাদেশে সংখ্যালঘুদের, নিজে সাক্ষাৎকার নিয়েছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো সংখ্যালঘু বলে নাই যে 5 তারিখের পরে তারা নির্যাতনের শিকার হয়েছে। বরং এটা বলেছে যে ইতিহাসে বিরল যে এবার মন্দিরের সামনে আলেম ওলামা, হাফেজে কোরআন, মুফতি, মুহাদ্দিস, ইসলামী আন্দোলনের নেতাকর্মী তারা এসে রাত জেগে পাহারা শুধু দেয় নাই, ফজরের নামাজ পর্যন্ত এখান থেকে পড়ে বাড়িতে গেছে, ঠিক না ঠিক? আমি খুঁজে খুঁজে দেখলাম সংখ্যালঘু তো নির্যাতন হয় নাই। নির্যাতনের মধ্যে যাদেরকে খুঁজে পাইছি তারা হলো 1 নম্বর আল্লাহওয়ালা ইমানদার শেখ হাসিনা, যার পরিবার এসেছিল ইসলাম প্রচারের জন্য, ঠিক না ঠিক? এবং সকালবেলা আগে ফজরের নামাজ, জাই নামাজ খুঁজে আদায় করে কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করতো।
ঠিক না বে ঠিক? 2 নম্বর আল্লাহর ওলি শামীম ওসমান হাফিজাহুল্লাহ 80-90 রাকাত তাহাজ্জুদ। আমার গিয়াসউদ্দিন তালুকদার ভাই 1 মাসেও পড়ে না, আর আমি তো পড়েই নি আমি তো মোটই পড়িনি, মাঝে মাঝে। তো যাই হোক, এটা তাহাজ্জুদ আল্লাহ দেখায় না, এটা তো আর 80-90 রাকাত এটা বলার কথা না, ঠিক কি না? তো এই হাফিজাহুল্লাহ সে হলো 2 নম্বর ইমানদার। 3 নম্বর ইমানদার ধরেন আমাদের দরবেশ বাবা সালমান এফ রহমান, তার দাড়ি দেখলি মনে হয় মতিউর রহমান নিজামী মনে হয় আবার ব্যাক করেছে, ঠিক না বে ঠিক? এত বড় দাড়ি, পরহেজগার, আল্লাহওয়ালা, উনিও 3 নম্বর, উনিও নির্যাতনের শিকার হয়েছে না হয় নাই? শেখ হাসিনা, শামীম ওসমান হাফিজাহুল্লাহ উনি। তারপরে 4 নম্বর আমাদের ওবায়দুল কাদের কাকা, তিনিও একজন ফাটাকেষ্ট বলে পরিচিত হইলেও মোটামুটি ইসলামের পক্ষেরই তো লোক, মুসলমান মানুষ, সেও নির্যাতিত। 5 নম্বর আউলিয়া জনাব বিচারপতি কালামানি, ও তো দুনিয়া ছেড়ে দিয়ে চলে গেল যে আর কোনো দরকার নেই দুনিয়ার, আল্লাহর নাম কাম করবো, দাড়ি রাখলো, টুপি পরলো, বাগানে যেই কলা পাতা শুয়েছিল যে দুনিয়া সব শেষ, এখন আল্লাহর তসবি জপ্প, এতে যাওয়া হবে। এইটারে ধরিস তো ধরিস, ডাইরেক্ট বিসি খুলি নেছে, ঠিক না বে ঠিক? এরপরে আরাফাত, ব্যারিস্টার সুমন, গৌরবের ছিটে খা দিব তোমরা খালি খাইনি, ব্যারিস্টার সুমন। তারপরে ইনু মেনন তো পাগড়ি পরিতে হজ করতে গেল, ওমরা করতে গেল, সারা জীবন আল্লাহর মানে না, আবার রুমাল পরিতে ওমরা করিয়েছি, সব আল্লাহওয়ালা। এখন আমি খুঁজে খুঁজে পালাম না যে সংখ্যালঘু কারা। তবে একটা গল্প মনে পড়ে গেল যে নাসিরউদ্দিন হোজ্জা একবার খুব কষ্ট করে 1 কেজি গরুর গোশত কিনেছে, তখন খুব দাম ছিল এবং এগুলো খুব পাওয়া দুষ্কর ছিল, মানুষেরও অভাব ছিল। তো 1 কেজি গরুর গোশত কিনেছে, কিনে স্ত্রীর বলতেছে রান্না করো। স্ত্রী রান্না করি, স্ত্রীও তো অনেকদিন গরুর গোশত খায় নাই, 1 খান করি 2 খান করি খাইতে খাইতে পুরো 1 কেজি গোশত শেষ মারা সারা, 1 কেজি গোশত সাবার করা শেষ। নারী মানুষ তো বুদ্ধি, নারীদের দেখবেন খুব টেকনিক আছে। হঠাৎ যদি বল্টুর সাথে কথা বলে, বল্টু ভাই কেমন আছো ভাই, ফোন তো তুমি দাও না, ভুলেই গেছো। হ্যাঁ এখন আমার হাজব্যান্ড বাড়ি নেই, তোমার সাথে গল্প করতে পারবো। এবার হঠাৎ করে যদি হাজব্যান্ড আসে, সাথে সাথে কথা ঘুরে দিয়ে বলে, আচ্ছা তুই তাহলে পরে ফোন দিস আনে। হ্যাঁ হ্যাঁ পরে ফোন দিস আনে, মানে একেবারে জায়গায় লাইন ঘুরে যায়। মানে কার সাথে কথা বলতে, আমার স্বাস্থ্য ভাই ফোন দিয়েছিল, এরা আসে না নাই? হ্যাঁ। তো এখন স্ত্রী একটা করিস কি বুদ্ধি করি, বাড়ি ছিল বিড়াল, বিড়ালের গলায় দড়ি বাইন্দে এই নিয়েতে ওই নাসিরউদ্দিন হোজ্জা বলছে খাবার দাও, সরিষার তেল মাইতেছি, অনেকদিন পরে গরুর গোশত খাবো, নিয়ে আসে। বিড়াল আইনি বলছে যে আমি তোমার কতদিন ধরে বললাম এই বিড়ালটা ফেলাইতে আসো, আজকে কি ক্ষতিটা করিয়েছে? কি হয়েছে? 1 কেজি গোশত এই বিড়ালের সাবার করে, মানে ওদের যা কাজ। বলছে স্ত্রী সত্যি কি বিড়ালে গোশত? তুমি আমার কথা বিশ্বাস করছাও না, আমি তোমার ঘর করবো না, আমার ছাড়িয়ে দাও, চলিয়ে যায়। মানে ওদের যা কাজ, কান্নাকাটি। তো বললো অসুবিধা নেই, দাও প্যাকেটে ভরি দাও। বিড়াল নিয়ে যেয়ে চলে গেল আপনাদের মাইথার দিয়ার বাজারে, যেয়ে ওই যে মিটার আছে, মিটারের পরে তুলে দিয়েছে, দেখে যে বিড়ালটা কাটাই কাটাই 1 কেজি। কয় কেজি? বাড়ি নিয়ে এসে স্ত্রী বলছে, স্ত্রী সত্যিই কি বিড়ালে গোশ খেয়েছে? কয় তুমি এখন আমার অবিশ্বাস করতেছ, আমি তোমার ঘর করবো না এমন আমার, মানে কান্নাকাটি। কয় না আমি তোমার অবিশ্বাস, আমার দুঃখ হলো এই বিড়ালটা ওজন দিলাম, দেওয়ার পরে দেখলাম কাটাই কাটাই 1 কেজি। আমার প্রশ্ন হলো যদি এইটা সেই বিড়াল হয় তাহলে আমার গোশত কই, আর এইটা যদি সেই গোশত হয় তাহলে আমার সে বিড়ালটা কই? কথা বোঝেননি তো? সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, একটাও হিন্দু পালাম না, বৌদ্ধ পালাম না, খ্রিস্টান পালাম না, সব তো আল্লাহর ওলি পীর সাহেব, কেউ দাড়ি রেখেছে আর কেউ কেটেছে। এই লোকগুলো নির্যাতিত হয়েছে। তাই এরা যদি সংখ্যালঘু হয় তাহলে সে তাহাজ্জুদ গুজারি রাখুক, আর এরা যদি তাহাজ্জুদ গুজারি হয় তাহলে নির্যাতন হচ্ছে সংখ্যালঘু, সে তা রাখুক। আমার কথা কি বুঝতে পারিছেন? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না, ঠিক না বেঠে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়।
নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারাই আবার চাইতো না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারাই আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। এখনো এই জাতি আছে না নাই? অনেকেই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক খুঁজে পায় না। আমিও বলি, আমিও রাজনীতির সম্পর্ক কোরআনের সাথে পাই নাই। আপনারা কি আমার কথার সাথে একমত? কয় না। এ কোরআনের রাজার নীতি তো না, এর এতে আছে আল্লাহর নীতি। কার নীতি? কথা যা বলেছে সেটা ঠিক, ঠিক না ভাই? ঠিক। কোরআনের সাথে কোনো রাজার নীতির সম্পর্ক নাই, কোরআনের সাথে কোনো বাদশার নীতির সম্পর্ক নাই। কোরআনে তো সেই নীতি যে রাজার রাজা, যে বাদশার বাদশাহ, এই পৃথিবী আসমান জমিন তার মধ্যকার যিনি সব কিছু সৃষ্টি করেছেন, সেই মহান রবের নীতি এই কোরআনের মধ্যে। রাজার নীতি নয়, রাজার উপরে যিনি আছেন, রাজাকে যিনি রাজা বানান, সেই রাজার নীতি এই কোরআনে আছে। বলেন ঠিক কিনা? সুতরাং কথা ভুল বলেন, ভালো করে বুঝবি। হ্যাঁ, কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত। এরম আছে না নাই? মানে সুবিধা মতো মাঝে মাঝে একটু মাথায় আছে না নাই? মিলাদ পড়তে আগেও আল্লাহর ওলিরা এরম ছিল, হিজাব পড়তো ভোটের সময়, আর ভোট হয়ে গেলি যে এই দাদার দেশে কথা কয় না, ঠিক না বেঠে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? আছে, তবে কুমিল্লায় নাই। আছে, দাউদকান্দু আছে, এখানে আছে, এই শ্রোতাদের মধ্যে আছে। হাত তোলেন কি ডাকেন? এনে তো সব পীর সাহেব, ঠিক না ভাই? ঠিক। কোরআনের বিরোধিতা করবেন, আলেম ওলামার বিরোধিতা করবেন। আজকে দেখেন আগের কি অবস্থা হয়েছে। আমরা তো ইতিহাস জানানোর চেষ্টা করেছি, ফেরাউন, নমরুদ, হামান, কামান, তারপরে কারুন, আবু জাহেল, আব্রাহা, কত মানুষের ইতিহাস সারাটা জীবন শোনানোর চেষ্টা করলাম। এ থেকে কেউ শিক্ষা বিনিময়ে কি হয়েছে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না, ঠিক না বেঠে? চেয়ার কি আমারও চিরকাল থাকবে? গিয়াসউদ্দিন তালুকদার ভাই যদি চেয়ারম্যান হয়, উনি যদি চেয়ার ধরে, উনারও চিরকাল থাকবে? যদি আমার কাউসার ভাই মেম্বার হয়, উনি যদি চেয়ার পায়, উনার কি চেয়ার চিরকাল থাকবে? আমার আক্তার ভাই ডিয়া ডুলু ডুডু মালয়েশিয়া সায়ামিয়া দায়িত্বশীল দিয়া, হ্যাঁ ডিয়া সায়ামিয়া দায়িত্বশীল, ডুলু ডুডু মালয়েশিয়া সেপা সেপা আডা আসেনি, আডা orang dulu duduk Malaysia angkat tangan, angkat tangan, angkat tangan, ramai orang dulu duduk Malaysia, alhamdulillah। হ্যাঁ, এই তো দুই ভাই আমার মালয়েশিয়ায়, আমরা একসাথে রুকন ছিলাম, মেম্বার ছিলাম।
উনি আমার দায়িত্বশীল ছিলেন, উনিও আমার দায়িত্বশীল ছিলেন, আমি ওনাদের কর্মী ছিলাম। এই যে সাক্ষী একেবারে প্রমাণ দিয়ে গেলাম। তো ভাইয়েরা আমার, এই কেন বলছিলাম এই কথা? ও, ক্ষমতার চেয়ার চিরদিন থাকে না। তো আক্তার ভাই যদি এমপি হয়, ধরে নেন, তো আক্তার ভাই এমপি হইলে কি চেয়ার চিরদিন থাকবে নাকি? থাকবে না। আমি এখানে বক্তা, আমার চেয়ার কি চিরকাল থাকবে? না, থাকবে না। এই চেয়ার ছেড়ে যাওয়াই লাগবে, আজ হোক কাল হোক। কি বল, কে আসবে? আসছেন, অতিথি আসছেন? হ্যাঁ, ও, আমাদের শ্রদ্ধাভাজন ডাক্তার মারুফ খন্দকার, মারুফ হোসেন সাহেব। হ্যাঁ, উনি কয়েকদিন আগেও আমরা একসাথে যে তিতাসের মাহফিলে ছিলাম। অত্যন্ত ভালো মানুষ, এবং ওনার আব্বাও তো ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ঠিক বলেছি তো? আপনাদের এলাকার লোক। আলহামদুলিল্লাহ, উনিও রাসূলের সুন্নাহ দাড়িটা আজকে পোস্টারে ব্যানারে দেখলাম, সুন্দর করে জামাত ইসলামের লোক মনে হচ্ছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হ্যাঁ, সেদিন এক জায়গায় গেলাম, বিএনপির আয়োজনে মাহফিল। তো যেয়ে দেখি সব নেতারা, সব দাড়িওয়ালা। আমি বললাম, আপনাদের তো দেখতে সব জামাত ইসলাম, কি করে বিএনপি আপনার? আলহামদুলিল্লাহ, এই এক পতাকা তলে থাকেন, ভালো থাকেন, ভালো থাকেন। এটা ঠিক কি না? ইসলাম এবং ইসলামী জাতীয়তাবাদী শক্তি এক হইলে এই দেশ ভালোভাবে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ এক হওয়ার, নেক হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। পাশে ঠিক না বেঠে? তাই কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? সুতরাং এই চেয়ার যারা পাবেন, চেয়ারের সৎ ব্যবহার করবেন, আঙ্গুল ফুলে বট গাছ বানাবেন। অনেকেই বলে আঙ্গুল ফুলে কলা গাছ, কলা গাছ তো যতটুকু মোটা হয় এর বাইরে আর মোটা হয় না, ঠিক কিনা? কিন্তু ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল তাদের আঙ্গুল ফুলে কলা গাছ নয়, বট গাছ হয়েছে। একটা বট গাছ যদি আপনি রাখতে পারেন, ও ডাল ছেড়ি ছেড়িয়ে কুমিল্লা পার হইয়ে নোয়াখালী যেই বাসা বানবে। ঠিক না বেঠিক? তো আমাদের আগের আল্লাহর ওলিরা, ওরে বাবা, পীর সাহেবরা এত বড় পরহেজগার, আমাদের রোজার সময় বলে যে বড়ই আর পিয়ারা দিয়ে ইফতার করে। আর উনার ছেলে পড়ে আমেরিকায়, মেয়ে পড়ে লন্ডনে, নিজের বাড়ি আছে কানাডার বেগম পাড়ায়, ব্যবসা করে দুবাইয়ের বুর্জ খলিফায়, তারপরে সিঙ্গাপুরে যায় চিকিৎসা নেওয়ার জন্য, মাউন্ট এলিজাবেথে, আর পিকনিক করার জন্য। মাশাআল্লাহ, নারায়ে থাকবে। আমাদের প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে নারায়ে থাকবে। আলহামদুলিল্লাহ, আজকে তো ওনাদের প্রচুর ব্যস্ততা ছিল, ওনাদের কারণে আমাদেরও ব্যস্ততা বেড়ে গেছে, ঠিক কিনা? রাস্তায় জ্যাম, এতদিন এত কর্মী কনে ছিল, আমি তো অবাক হয়ে গেছি, এত লোক। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই লোক যেন অন্তত রাজপথে থাকে। রাজপথে থাকার দরকার আছে না নাই? ষড়যন্ত্র থেমে নাই, তারা ফাঁস হয়েই গেছে। বেনজির এমন নজিরবিহীন কথা বলেছে, আইন ও প্রশাসনের লোক হিসেবে এই কথা অন্তত তার বলা উচিত ছিল না, বলেন ঠিক কিনা? সে কিন্তু প্রকাশ করে দিয়েছে, প্রশাসনে অন্তত 90% আছে আল্লাহর ওলিদের লোক। ঠিক না বে ঠিক? বলেছে তারা সামনে থাকবে,
শুধু রাজপথে নামা দরকার, তার জন্য কাজ চলছে। এই জন্য প্রশাসন ট্রাফিকের দায়িত্ব পালন করে। ওমা জ্যাম পড়ি বসে আছে, উনি বিড়ি টানতেছে, আছে না নাই? পুলিশ ফোন দিয়েছে 999-এ, উনি প্রোটোকলের কথা বলে আসে না, সহযোগিতা করে না। অনেক পুলিশ এখনো তাদের প্রেতাত্মা রয়েছে। আইনের পোশাক যারা পরেছে, মাথায় রাখতে হবে প্রজাতন্ত্রের কর্মচারী তারা। আমাদের রক্ত ঘাম পানি করা টাকায় আমরা তাদের মাসে মাসে বেতন দিই, আমাদের টাকায় তারা বেতন এবং ভাতা পায়। সুতরাং জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে এই জাতীয় প্রশাসনকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে না, দাদার দেশে পাঠিয়ে দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা, এই বাংলাদেশ রক্ত দিয়ে এনেছি। 2024-এর এই বিপ্লব বৃথা যেতে দেব না। আমার বোনেরা পর্যন্ত বিপ্লবে নেমে বলেছিল সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব। পুলিশ ছিল আতঙ্কের নাম। এই বাংলাদেশে পুলিশকে এমন জায়গায় আনতে হবে যেন সিঙ্গাপুর, মালয়েশিয়া উন্নত রাষ্ট্রের মতো পুলিশেরা জনগণকে স্যার বলে সম্বোধন করে। আমরা দেখেছি কোন জায়গায় যেন সিলেটে না কোন জায়গায় কোন পুলিশকে সাহেব বলার কারণে উনি খেপে গিয়েছে। খেপলে হবে না, জনগণ যাবে, জনগণকে স্যার বলতে হবে। পুলিশকে একটা ঠোলা, এমন ঠোলা বানিয়েছিল। একবার আমেরিকার পুলিশ, বাংলাদেশের পুলিশ আর রাশিয়ার পুলিশ, 3 দেশের পুলিশের প্রতিযোগিতা হচ্ছে। বাউন্ডারি করে দিয়েছে, যাও এই বাউন্ডারির মধ্যে দেখো কোনো হরিণ আছে কিনা। যারা আগে এসে রিপোর্ট দেবে, ঠিক হইলে তারা ফার্স্ট। আমেরিকা 1 ঘন্টায় রিপোর্ট দিল, এর মধ্যে কোনো হরিণ নাই। রাশিয়ার পুলিশ 3 ঘন্টা পরে এসে বলে এর মধ্যে কোনো হরিণ নাই। আর বাংলাদেশের পুলিশ আসছে 3 দিন পরে। কয়দিন পরে? কিন্তু খালি আসে নাই, নিয়ে আসছে একটা ছাগল ধরে। বলল কি ব্যাপার, তোমরা আসলে 3 দিন লেগে গেল কেন? কয় যেই বাউন্ডারির মধ্যে আমাদের পাঠাইছেন, এই বাউন্ডারি তো হরিণ, তো হরিণের বাচ্চাও না। কয় এটা তো আমেরিকা 1 ঘন্টায় বুঝেছে, রাশিয়া 3 ঘন্টায় বুঝেছে, তোমাদের 3 দিন লেগে গেল কেন? বললো লাগলো কি আর সাধে, হরিণ যখন নাই আমরা চিন্তা করলাম কি করা যায়। আজ 3 দিন ধরে ছুটাছুটি করে এই বনের মধ্যে একটা ছাগল পেয়েছি, এটারে ধরে আনছি। কয় ছাগল কি করতাম? কয় ছাগল কি করবেন, আপনি তো হরিণ খুঁজতে পাঠাইছেন, তো হরিণ যেহেতু নাই ছাগল আনছি, এইটারে 15 দিন রিমান্ড দেখি দেন। ও রিমান্ডে যেয়ে নিজেই বলবে আমি হরিণ। কথা কি বোঝা গেছে? কিছু হইলেই কে কি করলো কে কি করে নাই, মামলা ডক্টর খন্দকার মারুফ সাহেবের নামে আছে না নাই? জামাত বিএনপির নামে আছে না নাই? কিছু হইলেই গাদার তলে বোমা, এটা বিএনপি জামাতের কাজ। ঠিক না বেঠে? যা কিছু হোক, কোন যাচাই বাছাই তদন্ত ছাড়াই। আর পুলিশও দেখে, জিজ্ঞেস করে আসলে কি এটা খন্দকার মোশাররফ হোসেনের ছেলে এই কাজটা করেছে? ভাই আমি বলা লাগবে না, রিমান্ড 15 দিন দেন, দেখেন ও নিজেই বোঝেননি। কথা কি বোঝা গেছে? এই পুলিশ বাহিনী বাংলাদেশের জনগণ চায় না। এই পুলিশ বাহিনীর জন্য পকেটের টাকা খরচ করে না, জনগণের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় যাদের বউয়ের শাড়ি হয়, জনগণের ট্যাক্সের টাকায় যাদের মায়ের ওষুধ হয়, জনগণের ট্যাক্সের টাকায় যাদের বাবার গায়ের পাঞ্জাবি, তারা যদি জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, এই বাহিনী পুরাটাই ঢেলে সাজিয়ে ছাত্র বাহিনীদেরকে চাকরি দিয়ে গোটা প্রশাসনকে দাদার দেশে পাঠিয়ে দিতে হবে। কারণ তারা দাদার দেশের প্রেসক্রিপশন নিয়ে এই বাংলাদেশ শাসন করে বলে টেকেরা। দাদার দেশের দাদার দেশের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না। বাংলাদেশ কিভাবে চলবে সেটা ঠিক করবে জনগণ। জনগণ যেইভাবে চাইবে বাংলাদেশ সেইভাবে চলবে। কোন দাদার দাদাগিরি এই বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওবায়দুল কাদের কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব।
ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে? জায়গা তো দিত হয়তো, কিন্তু যাই না। আমি ঠাকুরগাঁও যে খোঁজ নিয়েছিলাম, ওখানে যাই না। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না পালাবে না পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? খেলা হবে খেলা হবে। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? ইনু মেনন দিনু মনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না লাগে না? আগে টেলিভিশন জুড়লে আমরা জানতে পারতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়। আমরা টেলিভিশন থেকে শিখেছি কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রেখে বর্ষাকালে ভিজাইলে এটা আবার জেতা হয়ে যায়। আমরা শিখেছি কাঁঠাল দিয়ে কেমন করে বার্গার বানানো যায়। আমার দাদার দেশে দেখলাম টেলিভিশনে প্রচার হচ্ছে, দাদার দেশের নাগরিকরা বলতেছে, দাদা বড্ড কষ্টে আছি বুঝেছেন, এখন তো পেঁয়াজ কিনছে না দাদা, দাম অনেক কম করে বেচতে হচ্ছে। আগে তো অনেক দামে বেচতাম, বাংলাদেশ কিন্তু এখন বাংলাদেশে তো আর দিতে পারছি না, আমাদের দেশেও তো পেঁয়াজ এত লাগে না দাদা, খুবই কষ্টে আছি আমি। আমি বললাম তোকে তো কষ্টে থাকতে হবে। কষ্টে থাকবি না কেন? তোদের সরকার বললো আমাদের পেঁয়াজ দেবে না, আমরা বললাম তাতে অসুবিধে কি? আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাইয়ে তারপর ওই পাশে গেছে, ঠিক না বেঠে? পেঁয়াজ ছাড়া রান্না কেমনে করে শিখাই তুই গেছে, এমনি যাইনি। এখন পেঁয়াজ দিবা না, অসুবিধে নাই। তোমরা যদি গরু না দাও তাও অসুবিধা নাই, কারণ আমরা কাঁঠাল দিয়ে তো গোস্ত খাই, ঠিক না বেটি? কাঁঠাল দিয়ে গোস্তের অভাব পূরণ করি, সুতরাং টেনশনের কোনো কারণ নাই। এই গোস্ত কে দিয়েছে? সমস্যা আছে না নাই? আমাদের মারুফ সাহেব ওনার স্ত্রীর একটা ফোন কিনে দিয়েছে, খুব শখ করে আইফোন, 2 লাখ টাকা দামের আইফোন 16 প্রো ম্যাক্স। ও তখন 16 প্রো ম্যাক্স 13-14 এই মডেলের তো কিনে দিয়েছে। যেদিন ওই দিন টেলিভিশন খাটাইছে ম্যাডাম, খাটালি দেখে আমার কাদের কাকা বলতেছে, এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা দিয়েছে। ম্যাডাম বলতেছে তোমার ফোন তুমি নাও। সারা জীবন আমরা বিএনপি করা লোক, শেখ হাসিনার ফোন চালাবো কেন? এইটা ঠিক করতে যে 2 মাস হয়ে গেছে। কথার কথা উদাহরণ দিলাম, ঠিক না বেটে? এই জন্য এখন আমাদের ফাঁকা ফাঁকা লাগে, কারণ এই বিনোদনগুলো এখন পাওয়া যায়। আর গোটা সংসদ ধরে পালিয়ে গেল, বড় বড় নেতা যারা চলে গেল, আজকে তাদের কথায় বিদেশ থেকে স্যারেরা কিন্তু খুব আরামে আছে, মুরগি পোলাও বিরিয়ানি খাচ্ছে, আর এই দেশের আগল পাগল জনগণের বলছে রাজপথে নামো। মানে আমরা তো মরিছি মরিছি, এক শিয়ালের লেজ কাটা, ও সবাইরে বুঝায় এই লেজ রেখে লাভ কি, এতে বিপদ বেশি বাড়ে, হঠাৎ করে লেজ ধরি কেউ টান দিতে পারে, সুতরাং কেটে ফেলো। ওরা দেখছে আমরা যেহেতু দেশে নাই,
কিছু ভালো তো এখনো আছে, যারা আগে কোনো অনিষ্ট করিনি, ঝামেলা করিনি, ওদেরকেও রাস্তায় নামাচ্ছে যে তোরা এখন ঝামেলা কর, যাতে তোরা এখানে না থাকতে পারে। ঠিক না ভাই? ঠিক। সুতরাং বুঝে শুনে পা বাড়াবেন। আমি বলি 16টা বছর চেয়ারে ছিলেন, 16টা মাস ধৈর্য ধরা যাচ্ছে না, আর আমরা যে ফাঁসিতে ঝুলি ওপারে চলে গেলাম তাও ধৈর্য ধরেছি, কথা কয় না। তাও তো আমরা ধৈর্য ধরলাম, এত মারলো, এত কাটলো, ছাত্র জনতা এত শহীদ, তাও ধৈর্য ধরেছি। ভাইয়েরা আমার, আর একটা গান শোনাই, শোনাবো? গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। ঠিক না বেঠে? গণতন্ত্র চিনি নাই আমি। শেষ করে দেবো? এই গানটা গায়, এই গানটা গায় ভাই। এ তো আমি মানুষের মানবতার পক্ষে কথা বলতেছি, ঠিক কিনা? জনগণের পক্ষে, মানুষের পক্ষে, মানবতার পক্ষে দাঁড়ানো মানুষগুলো। আমার ভাইজান বলতেছেন, আমাদের শ্রদ্ধাভাজন আপনাদের নেতা, গণমানুষের নেতা, উনি যেহেতু অনুরোধ করেছেন দাঁড়ানো ভাইয়েরা একটু বসা যায় না? শোনা ভাই আমার, আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমি প্রথমেই বলেছি যে আমি গোটা বাংলাদেশে বক্তা হয়ে গেছি, কিন্তু কুমিল্লায় এখনো শিল্পী। গোটা বাংলাদেশে আমারে বক্তা হিসেবে দাওয়াত দেয়, কিন্তু কুমিল্লায় এখনো শিল্পী পার হতে পারিনি। মানে কুমিল্লায় বক্তারা অনেক বড় বড়, আর আমি এখনো শিল্পীর কাতারে। অন্য জায়গায় মোটামুটি পাওয়ার দেখায় খাতি পারি আর কি, এটা সিস্টেম করে। যাই হোক, আলহামদুলিল্লাহ। সুতরাং এই কুমিল্লার মাহফিল হয়, অনেক বড় বড় মাহফিল, যার জন্য আমি এখানে থাকি শিল্পী। ও আমার ভাইয়েরা, আপনাদেরকে বলবো যে এখনো বড় বড় মেহমান আসবেন, দাঁড়ানো ভাইয়েরা একটু বসে বাকি জায়গাটা সুন্দর করে দেন, এই পাশটা একটু ক্লিয়ার করে দেন। আমার ভাইজানেরা একটু বসে যান। আমার ভাইজান বলেছেন আমি এই গানটা শুনিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। আমি কোনো দলের পক্ষে বলি নাই, কোনো দলের পক্ষে বলা আমার স্বভাব নয়, মানুষের পক্ষে, মানবতার পক্ষে। এবং যদি সময় পেতাম প্রতিটা কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দিতাম যে এইগুলো কোরআনের সাথে আসছে না নাই। কথা বোঝেননি? আল্লাহ বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোনো কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। আমার নেত্রী বললেন হাসিনা কোনোদিন পালায় না, ওবায়দুল কাদের বলল পালাবো না, শামীম ওসমান বলল খেলা হবে, আবার ছাত্রলীগ হিসাব মিলে সব ঠিক হয়ে যাবে। করেছে কিছু? বলেন করেছে কিছু? করে নাই। যদি উনারা করতো, কথার সাথে কাজের মিল রাখতো, তাইলে হয়তো দেশের এই পরিস্থিতি নাও হইতে পারত। ঠিক না ভাই? ঠিক। সুতরাং কোরআন মানলে সমাজটা সুন্দর হয়ে যেত। বলেন ঠিক না? আচ্ছা আচ্ছা, এই গানটা গেয়েছে, এটা গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। লেগেছে? এক দাঁত চাচা গিয়েছেন ভোট দিতে, ভোটের মাঠে যাওয়ার পরে বলতেছে চাচা কি খবর? বাপু এসেছি ভোট দেব বইলে। কয় আপনার ভোট তো দিয়াই গেছে চাচা। কি করিয়ে দেওয়া হইল হাগো? আমি তো সকালেই রওনা দিলাম। কয় রওনা দিয়েছেন কখন? ফজর পড়েই তো বাপু আসলাম। কয় আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম ছিল। আপনি তো ফজর পড়ি বের হয়েছেন, সে তো তাহাজ্জুদ পড়ি কাজ সারা শেষ। ও বাপু তা হয়ে গেছে, তাহলে ভোট দিয়া গেছে। চাচা চলি যাচ্ছে, ডাক দিয়ে বলে চাচা শোনেন, আবার চাষিরে যেন পাঠাইয়েন না। কেন? তোমার চাষিও ভোট দিয়েছে? হ্যাঁ চাষিও দিয়েছে। গো কত বড় নেব খারা, কার সাথে সংসার করিয়েছি গো আল্লাহ, তুমি ওর সাথে আমার জান্নাতেও রাখো না। চাচা এত রাগ কেন চাষির পরে? রাগ হবে না কেন বাবা? আজ মরি গেছে 12টা বছর হইল, তা তুই এসে হাসিনার ভোট দেখেছিস, তা আমার সাথে দেখা করিয়ে যাবি না?
শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশে জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আলে ছিল দাদার ষড়যন্ত্র। আমরা কি সেই গণতন্ত্র আর চাই? আমরা বাংলাদেশে এমন গণতন্ত্র চাই যেই গণতন্ত্র কায়েম হওয়ার পরে একজন ভ্যান চালক তার অধিকারের কথা বলতে পারবে, একজন রিক্সাওয়ালা, কুলি, মজুর, তাঁতি তার অধিকারের কথা বলতে পারবে, আলেম ওলামারা নির্বিঘ্নে তাদের মত প্রকাশ করতে পারবে, সাংবাদিকেরা তারা নির্বিঘ্নে তাদের কথা প্রচার করতে পারবে। এমন একটা বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে অন্যায় থাকবে না, চুরি, খুন, চাঁদাবাজি, রাহাজানি, হত্যা, ধর্ষণ সব বিলুপ্ত হয়ে যে একটি সোনার বাংলাদেশে পরিণত হবে। সেই বাংলাদেশ কারা কারা চান, দেখতে চায়? সেই বাংলাদেশ যদি দেখতে হয় তাহলে সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্যে প্রস্তুত থাকতে হবে। দিনের আলোতে শুধু নয়, রাতের অন্ধকারে পাহারা দিতে হবে। কারা নাশকতা করতে চায়, কারা বিশৃঙ্খলা করতে চায়, ঢাকার প্রতিটা জনপদে ছাত্র জনতার সাথে প্রতিটা মানুষকে রাজপথে থেকে এই বাংলাদেশ নির্বাচন পর্যন্ত পাহারা দেওয়ার দায়িত্ব নিতে হবে। এবং যখন নির্বাচন আসবে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। সেটা যদি করতে পারি তবেই এই দেশে শান্তি আসবে, তা না হলে শান্তি আসা সম্ভব নয়।